এই তো, এই দেখো একটা কাঁকড়া, এই যে। কি বড়? হ্যাঁ, মোটামুটি আছে। কাছে দেখি একটু। এই যে। এই যে বড় সাইজ, তাই না? উঠেছে? ওই যে উঠেছে একটা কাঁকড়া। হাইব্রিড চাওড়া চিংড়ি, রেডি গেলে হবে। এই দেখো, কত বড় সাইজের চাওড়া চিংড়ি, পুরো হাইব্রিড। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক দিন বাদে নদীতে এসেছি, আর এসে দেখি একটু জল উঠেছে। মানে মাছ মারার যে সময়টা, সেই সময়টা কিন্তু ছাড়িয়ে গিয়েছে। তো যাই হোক, এখন নাকি নদীতে এই গোলমুখের সময় নাকি বেশ ভালো মাছ পড়ছে। তো দেখি আজকে কতটা কি মাছ ধরতে পারি জাল বেয়ে। তো আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। তোমাদের আগে একটা পর্বেতে দেখিয়েছিলাম আমাদের এদিকে একজনের নদীতে মাছ ধরতে গিয়ে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো সে কারণে একটু সাবধানে জাল পাবো, আর জলে কিন্তু নামবো না, মানে যতটা সাবধানে থাকার চেষ্টা করবো। তো চলো, আর দেরি করবো না, এখন জলটা কিন্তু উঠে যাচ্ছে তাড়াতাড়ি। সামনে মনে হচ্ছে পার্শে মাছ লেগেছে, বুঝলে? উঠছে, দেখেছো? মারো, তুমি ছুটে গিয়ে মারো। ওই দেখো, চিংড়ি মাছ লাফ দিয়ে চলে যাচ্ছে। ই বাবা, চিংড়ি মাছ দেখেছো লাফ দিয়ে চলে যাচ্ছে। পুরো কুচি কুচি চিংড়ি ভর্তি, তাই না বলো? বড় চিংড়ি পড়িনি, এত কুচি চিংড়ি লাভ দিল তা। আমার জালটা তো ওপরে, চিংড়ি মাছ পড়েছে। পড়েছে? হ্যাঁ। প্রচুর কাদা। পার্শে মাছে বাচ্চা পড়েছে আবার। এটা কাঁকড়ার বাচ্চা পড়ে, দেখেছো? এটা নরম নাকি গো? নরম কাঁকড়া। নিয়ে আর নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু পড়েছে। আমরা যদি একটু সময় করে আসতাম না, আজকে চিংড়ি মাছ মেরে নিয়ে যেতাম বাড়ি দেখতে পেতে। ওই যে একটা পার্শে মাছের বাচ্চা। দেখো, চিংড়ি মাছ বেরিয়ে যাচ্ছে। এইখানে একটা চিংড়ি মাছ আছে, এই যে। কাঁকড়াটা তুলে দাও। দেবো। চিংড়ি মাছগুলো খুঁটে নিচ্ছে, না হলে সব বেরিয়ে চলে যাচ্ছে লাফ দিয়ে। ভালোই তো চিংড়ি মাছ পড়েছে। চিংড়ি মাছ পড়েছে তো, তাহলে বলো। এরকম জলে চিংড়ি মাছ পড়ে না, বলো? আমি তো জানতাম না। আমি বাজারে গেছিলাম, গিয়ে দেখি ওই যেখানটায় দুর্ঘটনা ঘটেছে না, ওই পাশ দিয়ে দেখি দুই একজন ফেলছে জালা, তা ভালোই দেখি মাছ পড়ছে। তাই দেখে তো আমি আসলাম বাড়িতে। এই দেখো, একটা পার্শে মাছ পড়েছে। ওই দেখি। খেমনটা কিন্তু বেশ ভালোই পড়েছে। কেমন ভালো পড়েছে, মনে হয় মাছ পড়তে পারে। এখন নদীতে তো ভালো মাছ পড়ছে। এটা গুলে মাছ পড়েছে, গুলে মাছ। গুলে মাছ? কি ঝাঁকি গুলে যেটা বলে? ঝাঁকি গুলে। পার্শে মাছও পড়েছে, চিংড়ি মাছ এরকম পড়েছে। আর কাঁকড়া বাহ বেরিয়ে গেল। হ্যাঁ, গুলে মাছটা বেরিয়ে গেল। কি অনেক মাছ ফেলেছে তো। অনেক মাছ, চিংড়ি মাছ পড়েছে এরকম অনেক। বাহ, আজকে একটু যদি সময় করে আসতে পারতাম না। আজকে শুধু মাছ আর মাছ পড়ছে, না বলো? আর মাছ পড়তো। এমসি দেখো, তাই কতটা করে চিংড়ি মাছ পড়ছে, না বলো? আবার একটা কাঁকড়ার বাচ্চা। দেখো, মানে দুটো পার্শে মাছ পড়েছে।
চিংড়ি মাছ তো পড়েছে। হুম। দেখো বন্ধুরা, এই খাওয়ানে কিন্তু অনেক চিংড়ি পড়েছে, প্রথম খাওয়ানের থেকে এই খাওয়ানে বেশি। পুরো এক মুঠো আর দুটো পার্শে মাছ আছে, তো ভালোই কিন্তু মাছ পড়ছে। কারণ সামনের দিকে এগিয়ে যাবো। এইটা কি গাছ গো, লঙ্কার মতো ফল ধরেছে এগুলো? লঙ্কা গাছ। না না, এটা বাইন গাছ না কি গাছ, না গেম বাইন গাছ, হ্যাঁ বাইন গাছ মনে হচ্ছে। পড়েছে? পড়েছে কটা চিংড়ি মাছ, সাইজ ছোট ছোট। এই যে যা পড়েছে মোটামুটি ভালোই পড়েছে, হ্যাঁ না? পড়েছে? পড়েছে। তোমার এখানে তো শুলো ভর্তি না, শুলোর ওপর খেমন মারছে, কিন্তু তবু দুটো তিনটে করে চিংড়ি মাছ পড়ছে। এই দিকটা আর পাওয়া যায় না। এই না, কটা চিংড়ি মাছ পড়েছে, দিয়ে দেই ব্যাগে। এখানে দেখো মাছ উঠছে, হ্যাঁ, কিন্তু জালে পড়ছে না একটাও। পার্শে মাছ না, চালাক মাছ বেরিয়ে আছে ছোটো ছোটো, বুঝলে? ওই দেখো দূরে একটা মাছ উঠলো বড়। চাবড়া চিংড়ি পড়েছে, বড় চাওড়া তো, বড় চাওড়া তো, অনেকক্ষণ পরে একটা এই বেরিয়ে গেল। হাইব্রিড চাওড়া চিংড়ি বেরিয়ে গেলে হবে। কত বড় সাইজের চাওড়া চিংড়ি, পুরো হাইব্রিড। না দাও, একটাই পড়েছে। সামনে দিয়ে একটা কুকুর পার হয়ে যাচ্ছে। কোথায় মারবা? চলো এইখানে একটা খেমন মেরে চলো, ওই পাশে যাবো। ওই গেটের সামনে এলাম, থোপা দিচ্ছে। তা জানি না পাইছি। এইখান থেকে একটা লাল কাঁকড়া দেখেছি, এই দেখো দেখবা, এই দেখো ওটা এক ঠ্যাং কিন্তু লাল কাঁকড়া, ঠিক আছে? হুম। ওই আমার একটা, এই বাবা ঠ্যাং দেখেছ কত বড় ঠ্যাং। ওই ঠ্যাংগুলো বিশাল বড় হয় এক ঠ্যাং কাঁকড়া। ঠ্যাং ভেঙে গিয়েছে। কি মাছ গো, বড় মাছ উঠেছে মনে হচ্ছে। শুধু থোপা দিচ্ছে লোক, দেখি। হুম, প্রচুর লোক থোপা দিচ্ছে। সামনে কিন্তু একজন থোপা দিচ্ছে কাঁকড়া ধরার জন্য। কাঁকড়া পাও ভালো? ও আজকেই প্রথম দিচ্ছে মনে হয়, তাই না? তো আগে কিন্তু বলছে যে আগে কিন্তু কাঁকড়া ধরে দুদিনে 400 আর 450 টাকা মতো কাঁকড়া বিক্রি করেছে। তোমার এদিকে কি মাছ পড়লো? আমার এই তিনটে পার্শে মাছ পড়েছে, একটা চিংড়ি মাছ পড়েছে। ও, এই যে পার্শে মাছ। তো জালে খাওয়ানটা তো ঠিকঠাক দিতে পারলে না। হ্যাঁ, তাও তিনটে পার্শে মাছ পড়েছে। এখন না জোয়ারের সময় পার্শে মাছ লাগবে।
কটা থোপা নিয়ে আসলে? ওই ধরে ধরে 3টে দিয়েছে আর ওই সাইড 5টা দিয়েছে। ও, চারা কি চারা দিয়েছো? মাছের? পোনা পোনা মাছের চারা? ও, ব্যাং দিলে ভালো হয় না, ব্যাঙের চারাটা? ব্যাং পাইনি, ব্যাং থেকে দিয়ে এলাম তো সব রাত্রির পানি গেছি ও, তো কোনো আল নেই। আমাদের এই গেটের ধারে দেখলাম 4-5 জনের দিয়েছে, এই থোপা দিচ্ছে। সব পোনা মাছের চারা, তাই না? কোনো সব হরে কৃষ্ণ। এত উপরে কাঁকড়া আসবে এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি জল ভর্তি যাবে, তাই না? মাছ পড়েছে? কাঁকড়া করেছে একটা। বাহ, কাঁকড়া পেয়েছো? কই দেখি। কাঁকড়া কি বেরিয়ে গেল? এইখানে কিন্তু ঠপ করে কি একটা পড়েছিল, আমি দেখেছি। তাহলে মনে হয় দেখো কাঁকড়া বেরিয়ে গেছে। হায় হায়, একটা কাঁকড়া পড়েছিল, সব কাঁকড়াটা বেরিয়ে গেল। সামনে যে থোপা দিয়েছিল ওইখানে কিন্তু একটা কাঁকড়া লেগেছে। এখন দেখি উঠাতে পারে কি না। উঠেছে? ওই যে উঠেছে একটা কাঁকড়া, ছোট কাঁকড়া, তাই না? এই থোপাটা না কাঁকড়া লেগেছে, কিন্তু টানছে দেখো। ওইদিকে ওইদিকে ওইদিকে। কি সত্যি সত্যি লেগেছে। দেখি, দেখি। পারবো তো? দেখো, জল যাচ্ছে, বিশাল জোরে জল যাচ্ছে। এই তো, এই দেখো একটা কাঁকড়া, এই যে। কি বড়? হ্যাঁ, মোটামুটি আছে। এই দেখো বড় কাঁকড়াটা মোটামুটি। বড় কাঁকড়া, দেখি। এই যে, এই যে কাছে আনো, কাছে দেখি একটু। এই যে। এই যে বড় সাইজে, তাই না? তুমি একটা পেয়েছো আর আমি একটা পেয়েছি, দুটো কাঁকড়া পালিস তাই না? হ্যাঁ, দুটো কাঁকড়া। তো বন্ধুরা, এখন তো আর জাল পাওয়া যাবে না, অনেকটাই জল উঠে গিয়েছে। আর জাল বাইনি, আর জাল বেঁধে বেঁধে কিন্তু তোমার এই কাঁকড়া থোপা দিয়েছে। তো আমি একটা কিন্তু কাঁকড়া তুলেছি, আর ওই জেঠিমা কিন্তু আরেকটা কাঁকড়া তুলেছে, মানে দুটো কাঁকড়া তুলেছি। তার আগে কিন্তু কোনো কাঁকড়াই পাইনি। আর এখন যাব মাদের বাড়ি, আর আসি কিন্তু জাল বেয়ে মোটামুটি চিংড়ি মাছ যা পেয়েছি মোটামুটি ভালোই পেয়েছি। কচুর ফুল বেশ ভালো মতনভাবে জমবে। তো মাদের বাড়ি তো কচুর ফুল আছে, তো মাদের বাড়ি গিয়ে কচুর ফুল তুলবো। চলো চলো, জালটা নিয়ে নাও। হ্যাঁ, জাল তো এখানে রাখা আছে। এই গাছে কিন্তু কচুর ফুল কম আছে, বাড়িতে কিন্তু কেউ নেই। মা গিয়েছে ডাক্তার দেখাতে, আর বাবা কিন্তু কাঁকড়া মারতে গিয়েছে। বাবা বলছিল যে তুলে নিয়ে গিয়েছে, তো যা আছে মোটামুটি তুলে নিয়ে যাবো সব। দেখি এখন কতটা হয়। অল্প হলেও হয়ে যাবে। আর আমাদের কচু বাগানে দেখি সেখানেও কতটা হয়। এই যে এই পাশে আছে, হুম যাক 2-4টে করে হলে হয়ে যাবে, বুঝলে? হুম। এই গাছগুলো অনেক লম্বা লম্বা। লম্বা লম্বা, তাই না বলো? হুম কচু হবে কিন্তু ভালো। আমি ভাবছিলাম কচুর ফুল নেই, ও বাবা ঢুকে দেখি অনেক কচুর ফুল আছে। আমি তো বললাম তো কচুর ফুল আছে এর ভিতরে। কচুর ফুলগুলো সিঁড়িতে রেখে দে, এবার লেবু তুলতে যাবো। কিন্তু তুমি বললে বেশি নেই, কতটা হয়েছে বলো তো? কেউ অনেক হয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে কচু বাগানে তোমার কচুর ফুল নেই, কিন্তু ঢুকে দেখে দেখো কতটা কচুর ফুল হয়েছে। তাহলে আর বামরাদের বাগান থেকে তোলা লাগবে। দেখি আমাদের বাগানে তো
কম, বেশি হয়নি। 2-4টে হলে হতে পারে। হুম, চলো লেবু তুলতে যাবো। লেবু আছে? দেখো তো আছে কিনা। লেবু আছে তো। আছে, বড় সাইজের আছে। ওই পাশে দেখো একটা বড় সাইজের দেখছিলাম যেন। এর নিচের দিকে দেখো তো আছে কিনা বড় বড়। দেখছি, দেখি। 3টে নিয়েছি, আর বেশি নিয়ে কি করব? না, বেশি নিতে হবে না। একটা বড় না গোল লেবু দেখেছি, এই লেবুটাই সব থেকে ভালো লেবু। এই দেখো, পুরো পাকা লেবু তো। দেখো কতটা লেবু তুলেছি দেখো। কটা? 4টে। জাল আছে, আর লেবু নিয়েছি, আর কচুর ফুল নিয়েছি, আর কতটা কি মাছ পেয়েছি তোমাদের বাড়ি গিয়ে গিয়ে দেখাবো। চলো, বাড়িতে চলে আসলাম। এবার কিন্তু কতটা মাছ পেয়েছি তোমাদের দেখাবো। লেবু নিয়ে এসেছি তো, 5টা লেবু। দেখো কতটা চিংড়ি মাছ হয়েছে, একটা বড় চাওড়া চিংড়ি হয়েছে। আজকে কিন্তু আমরা কম জাল পেয়েছি বলো। কিন্তু এই দেখো। ভালোই মাছ পেয়েছি। ভালোই মাছ পেয়েছি, একটা কাঁকড়াও পেয়েছি, এই কটা পার্শে মাছ আর চিংড়ি মাছ। মোটামুটি কচুর ফুল জমে যাবে, তাই না? কচু ফুল খেয়ে আরো বেশি থাকবে। যা চিংড়ি মাছ পেয়েছি, কচু ফুল খেয়ে আরো বেশি থাকবে। একটু সময় থাকতে যদি যেতাম তো মনে হয় এই ঝুড়িটা ভর্তি হয়ে যেত। যাই হোক, কি করে বসবো বলো, এমনিতে এখন কিন্তু সকাল সকাল গোন, আর সকালবেলা উঠেই কিন্তু গিয়েছি। এমনি খিদে পেয়েছে খুব, সকালবেলা না খেয়ে গিয়েছি খুব, কিন্তু খিদে পেয়েছে। তো এখন জোয়ারের সময় গিয়ে কিন্তু মোটামুটি ভালোই চিংড়ি মাছ পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।